হয়েছে ভাই? কি তুই সালাম দিস না কিসের জন্য? এটা আপনি কি বললেন? আমি কি আপনাকে দেখেছি নাকি? আমি সালাম দেবো কারে? দেখবি কিরাম করে? তুই তোর চোখে খরম দিছিস, খরম খোল। কেন খরম কি আপনার টাকা আমি কিনেছি যে আপনাকে দেখলে আমার খরম খুলতে হবে? কত বড় বেয়াদব দিয়েছিস। তুই তো নড়বি না। এই আমার গায়ে পড়বে কিন্তু, কিন্তু বুঝবি আমার ভুল হয়ে গেছে। গায়ে পড়বে, খবর। ভাই এটা কি হলো ভাই? আপনার নাক চোখ সব বন্ধ করে দিলেন কেন? মসজিদে এটা কাজ করলেন আপনি একটা। না চাচা ঠিক আছে, ম্যাচমেকার হিসেবে আমি কিন্তু অনেকগুলো সংসার বাঁধতে দিছি, কিন্তু আপনি যেভাবে 500 টাকার স্ট্যাম্পের উপর ডকুমেন্ট চালেন, চারিত্রিক সার্টিফিকেট চাচ্ছেন, এটা আমার জীবনে প্রথম। আমি জীবনে এরকম শুনিনি চাচা। আগে শোনো নাই, এখন শুনলা। এইসব শর্তে যদি ছেলে রাজি থাকে তাহলে কথা চালাতে পারো। আমি ম্যাচমেকার, আমি ফেল হইলে দেখি, আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনি ম্যাচমেকার দিতে কিরম শর্ত দিলেন? 500 টাকার স্ট্যাম্পে সাইন করে কোন ছেলে আমাদের বিয়ে করবে? আরে কেউ যদি তোর বিয়ে না করে সারা জীবন তুই আমার বাড়িতে থাকবি, তারপরে তোর ভবিষ্যৎ সুখ শান্তি নিশ্চিত না করে আমি কারো হাতে তোরে তুলে দেবো। আব্বা, আপনি এসব পাগলামি চিন্তা বাদ দিয়ে বিয়েতে রাজি হয়ে যান আব্বা। আমার জীবনের সুখ শান্তি আমি নিজে করে নেব। দেখ মা, হাতে একটা ডকুমেন্ট থাকলে নিশ্চিন্ত হওয়া যায়। কথা কইেন, আমি মেয়ের বাবার কাছে গেছিলাম, সে যে শর্ত জড়িয়ে দিচ্ছে, আমি বেড়া ভাঙিয়ে দৌড় সাইডে দৌড় দিয়ে এই বাড়িতে এসে পৌঁছালাম। কি করছেন? সেই শর্তের কথা আপনি জান? কি শর্ত দিয়েছে? কি তার মেয়েরে কাদের করে তুলে নাচতে হবে? ভাত পাইকে রাজধানীর মতো বসায় খাওয়া দিতে হবে? এই দুটো ভুলে গেছিল, এই দুটো যদি জানতো তাহলে সে তো বলবে। এছাড়া সব শর্ত দেশে রে ভাই। মনে করেন যে মেয়েরে আপনার 10 ভরি সোনার অলংকার দেওয়া লাগবে, তারপরে মেয়ে যখন যেটা খাতে যাবে সেটা সাথে সাথে তার সামনে এনে দিতে হবে। এরপরে মেয়ের যাতে কাজকর্ম না করা লাগে, ঘরের মধ্যে দুটো কাজের মেয়ে রাখতে হবে। এরপরে ঘরের মধ্যে একটা রঙিন টেলিভিশন রাখতে হবে 27 ইঞ্চি। অনুষ্ঠান যা যা হবে তার ইচ্ছা মতো দেখতে হবে, অন্য কিচ্ছু দেখা যাবে না। এই সমস্ত শর্ত পূরণ করে 500 টাকার একটা স্ট্যাম্পে একদম লিখিত ডকুমেন্ট লিখে দিতে হবে, বুঝতে পারছেন? এছাড়া ছেলের চারিত্রিক সনদপত্রের জন্য চেয়ারম্যানের সই সহ একটা চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে। খালি আমারটা না, প্রয়োজন আমার মরহুম আব্বা মরহুম আম্মা তাদের চারিত্রিক সনদপত্র দিয়েও আমি ওই মেয়েরই বিয়ে করব। দেশে তো মেয়ে ঠাটা পড়ে সব মরে গেছে না, ওই মেয়েরই আমার বিয়ে করা লাগবে। মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস ভাই, এত সুন্দর এত সুন্দর, হরিণীর মতো চোখ, তারপরে মনে করেন যে খরগোশের মতো খাড়া খাড়া কান, হাতের রেখাগুলো একদম খাড়া খাড়া, জানেন? এই মেয়েরে যে বিয়ে করবে তার ঘরে সুখ নিশ্চিত, ঘর আলো হয়ে যাবে ভাই, বিশ্বাস করেন। এই সুখ নিশ্চিত জানেন তো আপনি? পাগলের মেয়ে বিয়ে করে কি আমার ঘরে আমি পাগলা গারদ বানাবো নাই? হ্যাঁ, আমার দরকার নেই। আপনি চলে যান, পরে আসেন। কোনো ভালো প্রস্তাব নিয়ে আসতে পারলে আসবেন, নাহলে আসার দরকার নেই, যান। ভাইজান, তুমি খামাখা কিসের জন্য মাথা গরম করতেছো? শুনো, স্ট্যাম্পে সাইন করে আর চারিত্রিক সনদপত্র দিয়ে যদি একটা ভালো বউ পাওয়া যায় তাহলে অসুবিধা কি? লাগলে আমার বিয়ের সময় তুমি এরকম স্ট্যাম্পে লিখিত নিয়ে নিবা, যাতে আমার কথা ওঠে আর বসে। ফালতু কথা বাদ দিয়ে আমার ভাত দে, আমার খিদে লাগেছে, প্রতিবার দিয়ে ভাত দে। দাঁড়া আছেন কিসের জন্য? এই যান, প্রয়োজন হলে ডাকবো, যান। জি, তাহলে আর কি করা, আপনি যেহেতু রাজি না, আমি যাই। ভাই একটা অনুরোধ, মানে যাওয়ার আগে মেয়ের ছবিটা একবারের জন্য আপনি একটু দেখেন। এই ছবি দেখার কোনো দরকার নেই ভাই, আপনার জাতি বলছে, আপনি চলে যান, যান। তুই মাথা গরম করতেছিস, দেখাইতে যখন চাচ্ছে দেখ না, দেখলে অসুবিধা কিসে? অসুবিধা নাই তো, দেখ দেখ, আপনি ওটা দেখান। ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর চারিত্রিক সনদপত্র দিয়ে ও বিয়ে করবে, দেখেন। আচ্ছা বুঝতে পারছি, তুই যখন দেখবি না দেখি, অসুবিধা নাই। ও যদি রাজি না থাকে আমি রাজি আছি, আমি বিয়ে করবো। রাজি মানে? জামাই আপনি রাজি মানে কি? আমি রাজি আছি। যা করে ফেল। কি বললেন, মানে আপনার রাজি? ভাইজান,
ভাইজান মেয়েটার ছবি না দেখে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া কিন্তু তোমার একদমই ঠিক হচ্ছে না। মেয়েটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই মুখের পরে কথা বললে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়, তুই জানিস। বন্ধু তুমি সার্বিক প্রস্তুতি নাও, আমি তোমার সঙ্গে আছি, তোমার সাহায্য করবো। যাও। ঠিক আছে বন্ধু, আমি তাহলে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে সার্টিফিকেটটা নিয়ে আসি। হ্যাঁ? নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তাহলে আর কি করার, ভাবলাম মেয়েটা সুন্দর ছিল, যদি হয় তাই। এ জামাল! কি হলো? আবার ডাকতেছিস কি? সারের মতো তাড়াতাড়ি যাবো। তুই তো বন্ধু না রে, তুই তো বেইমান। হ্যাঁ, কি হয়েছে? তোর তো আমি টেস্ট করলাম, এত সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, মেয়ের বাপের কি মাথা খারাপ হয়েছে তোর মতো ভাবি ম্যান করছে? এই মেয়ে ঘুরে ধরেন তো ছবিটা। মোদি, তোর কথাবার্তা তো আমি কিছু বুঝতে পারছি না। এখন তুমি বিয়ে করার জন্য আবার বিয়ে করতে কিরাম করে বুঝবি তুই? বোঝার জ্ঞান তো আল্লাহ তোরে দেয়নি। তুই কোন সাহসে এরকম একটা মেয়ের বিয়ে করার কথা চিন্তা করেছিস? হ্যাঁ, 500 টাকা স্ট্যাম্প তো দূরের কথা, 1000 টাকা স্ট্যাম্পও যদি সই করতে হয় আমি সই করে বিয়ে করবো। আচ্ছা, বাজারে কি 1000 টাকা স্ট্যাম্প আছে রে? এ শোন, 1000 টাকা স্ট্যাম্প না থাকুক, আমি 2000 টাকা স্ট্যাম্পের দরকারে বিয়ে করবো, তাও আমি বিয়ে করি ছাড়বো, বুঝছিস? সেটা তো তুই বাইচে থাকলে করবি, তুই তো বাইচে থাকবি না। বাড়িতে থাকবে না বলে আমার কি হয়েছে? আমি কোন অ্যাঙ্গেলে অসুস্থ? সব অ্যাঙ্গেলে তুই সুস্থ, তো সব অ্যাঙ্গেলে এখন অসুস্থ করে ব্যস্ত। মোদি, কি ভাবিস? কি শুরু করলেন? কি শুরু হয়েছে কোন তো? শোনেন ঘটক ভাই, আপনি দ্রুত মেয়ের বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে ফেলেন। আমি তো ফাইনাল করতে চাই, এই মেয়ের ছবিটাকে একটু ঝামেলা লাগাই ফেলবো। তুই তো কি জানাবি, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। কারা ফাইনাল করবো? কারে ফাইনাল করবেন মানে? আমার ভাইজানকে ফাইনাল করবেন। ও যেটা বলিস সেটাই করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়ের বাপরে যে বুঝায় বলবো যে আপনি সব সপ্তে রাজি। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা ছোট্ট অনুরোধ ভাই, হ্যাঁ, করেন। আপনি আমার ঘন ঘন যেভাবে মেকআপ করেন, আমার মনে হয় যে আমি একটা সাইকেল মিস্ত্রি, আমি ভাই একটা সংসার করি, ম্যাচ মেকার ভাই। আচ্ছা, দুটো গতি পারবো না, তাহলে ম্যাচ করবো না, যান। বুঝলি? আসসালামু আলাইকুম। ভাইজান, আমার কি মনে আছে জানো? কি বলবো? ভাবি জন্য তুমি অনেক সুখে থাকবে। সুখী থাকতে পারলে তো খুব ভালো হতো। মানে আমার যে স্বভাব চরিত্র, আমার স্বভাব চরিত্র হচ্ছে দেবদাসের মতো, বুঝেছিস? কিরম? করিস না, দেবদাস তো ছোটবেলাতে পার্বতীতে ধরে ধরে খালি মারতো। কি করছো তুমি? তুমি কি ভাবিক মারার চিন্তা করতেছো? না, চিন্তা তো করতেছি না, কিন্তু মায়ের আইসে গেলে কি করবো সেটা নিয়ে ভাবতেছি রে। ভুলে এই চিন্তা মাথায় আনবা না। আচ্ছা, ঠিক আছে। সেটাই, মারা যাবে না, বুঝেছিস? কোনোভাবেই মারা যাবে না। ভাই, ওই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন। ওই মেয়ের সাথে আপনার বিয়ে কিভাবে দেবো? আমি তো মেয়ের বাপরে বলছি যে মজিদ ভাইয়ের সাথে তার বিয়ে হবে, আপনার ব্যাপারে তো কোনো কথা হয়নি। ওরে ভাই, কথা হয় না, এখন হবে। আপনি তাহলে কথা বলবেন। শুনেন, ওই মজিদ ঘাওড়া, ওর সাথে যদি এই মেয়ের বিয়ে হয় তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ও বাপরে বাপ, আপনি তো দেখছি বিরাট ভবিষ্যৎ দ্রষ্টা। নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবেন। কেন? ওই মেয়ের কথা না ভেবে নিজের কথা ভাবেন। ওই মেয়ের সাথে বিয়ে হলে আপনার ভবিষ্যৎ নষ্ট। কেন আমার ভবিষ্যৎ নষ্ট হবে কিছু জানি? ওরে বাবারে, মাথার মধ্যে কিছুই নেই নাকি? হ্যাঁ, ওই মেয়ের সাথে যদি আপনার বিয়ে হয়, আপনি এই গ্রামে থাকতে পারবেন? নগদে ঘাওড়া মসজিদ আপনার বাড়ি যায়, উঠানোর মধ্যে দাঁড়ায়, বয়স সামনে আপনার টাইমে নগদ একদম গাড়ি। ভাই, আপনি বিয়ে ব্যবস্থাটা কেমন করবেন? চেয়ারম্যান তো তার চারিত্রিক সার্টিফিকেট দিবে না। কেন দেবে না কিসের জন্য? আরে ওর কোনো চরিত্র আছে নাকি? আমার চরিত্র নাই, তাই তোর চরিত্র আছে। আমার চরিত্র নাই, তোর চরিত্র আছে। এই, চরিত্র ঠিকই তো বলছি, তোর কোনো চরিত্র চলে ঘাওড়া লোক। এই ঘাউড়া লোক কি দুনিয়া থাকতে পারবে না? সমাজে ঘাউড়া লোকের প্রয়োজন আছে, তুই জানিস? তোকে সাহায্য করার জন্য সমাজে ঘাউড়া লোকের প্রয়োজন আছে। তুই খুব ভালো মানুষ, তুই তো পাতের টাকারই খাস তুই। কথা কইস নে, কথা কইস নে। তুই যদি বেশি উল্টাপাল্টা করিস আমি কিন্তু ছাড়বো না রে। তুই আমার ছাড়বি না? না, মারি ফেলবো আজকে, আজকে তো বাইরে ফেলবো তো। মারাটা মারা। ভাই, বলুন তো, আমার হাত কেন মারবেন তো? আরে ভাই, ওরে মারবো, এখন আমি লাঠি টাঠি কিছু পাচ্ছি না, হাত কান খুলে নিয়ে ওরে মারবো। তুই আমার ছাড়ে দিব। আপনাদের দুইজনের কারোর সাথে ওই মেয়ের বিয়ে আমি দেবো না। ওই মেয়ের বিয়ে আমাদের কারো দুজনের সঙ্গে দিবি না? তুই দিবি না, তোর বাপ দেবে। তুই চিনিস আমার? হ্যাঁ, ওই মেয়েরে আমি যেহেতু পছন্দ করেছি, ওই মেয়েরা আমি বিয়ে করেই ছাড়বো। আমি বিয়ে করবো, আমি। তোরে মারা এখন আমার ফরজ হয়ে গেছে রে, তোকে আমি যে কি দিয়ে মারবো।
ভাইজানরে তো চেনেন, যে ঘাউড়ার ঘাউড়া, মাথা যদি গরম হয়ে যায় না, আপনাকে কোনো বিনা দোষে গ্রাম ছাড়া করবি। এই তো এক দোষ, মাথায় গরম, এটাই তো আমি বুঝাতে পারি না। তাকে দেন আমার 19-20 হলি যে আমার মজিদ ভাই একদম মেরে ফেলবে, আমি জানি গাড়ি ফেলবে। শোনেন, এক কাজ করবেন, মজিদ ভাইরে কবেন একদম নো টেনশন, একদম ঠান্ডা মাথায় থাকতে হবে, কুল কুল কুল, বুঝতে পারছেন? ওই মায়ের সাথে তার বিয়ের ব্যবস্থা আমি দ্রুত ভাবে করে দেবো, কোনো চিন্তা নেই। আপনি দ্রুত ব্যবস্থা করেন, ভাইজানরে যা বুঝায় বলার আমি বলবো। ওই সেটি শোনেন, মজিদ ভাইরে কবেন চেয়ারম্যানের কাছ থেকে ওই চরিত্রের যে সার্টিফিকেট ওটা যেন আইনে রাখে। হ্যাঁ ঠিক আছে, বলে আমি আজকে বেরোচ্ছি। হ্যাঁ আই তোমার ভাই, আই, খারাপ। কি আপনার সমস্যা কি? মানে সমস্যা? আরে আমার তো কোনো সমস্যা দেখতেছি না আমি। ও, দেখতেছেন না? না দেন জামাল ভাই, সবকিছুর কলম একটা লিমিট আছে। দিন দিন ধৈর্যের বাদ কলম আমার ভাইয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার ধৈর্যের বাঁধ ভাঙে গেলে তো আমি কি করব? আপনার কিছুই করার নাই। কদিন আগেও তো আপনি আমার পেছন পেছন ঘুর ঘুর করতেন, আমি বার্তা দেইনি। আর যখন থেকে আমি আপনাকে ভালোবাসা শুরু করেছি, তখন থেকে আপনার ভাব বাড়াও শুরু হয়েছে না? দেখো একটা কথা বলি, সময়ের 1 ফোর আর সময়ের 10 ফোর, এখন আর কোনোভাবে সম্ভব না। আমি অলরেডি আমার মন টন সবকিছু দিয়ে দিছি টুম্পার জন্য, সেখানে ব্যাক করা সম্ভব না। আমার বিয়ে করতে হলে আমি এখন টুম্পাকেই বিয়ে করবো। শোনেন জামাল ভাই, নিজের পায়ে সাইডে সাইডে কুড়াল মাইরেন না। মজিদ ভাইরে আপনি আমার চেয়ে ভালো চেনেন না। টুম্পার চিন্তা মাথাতে বাদ দেন, মানে পরে কলম একটা অঘটন ঘটবি। অঘটন ঘটলে ঘটবি। শোনো একটা কথা বলি, এতদিন তোমার পিছনে আমি ঘুরেছি, আমার মোটেও পাত্তা দাওনি, তুচ্ছ তাচ্ছিল্য করেছো। এখন হঠাৎ করে আমার প্রতি ভালোবাসার দরদ উতলা ওটা কিসের জন্য? হ্যাঁ জানি না। চারিত্রিক সম্পদ কার তোমার কিছু জরুরি লাগবে? আচ্ছা লাগবে, মানে ওই একটা জরুরি কামের জন্য লাগবে। জরুরি মানে চাকরিতে ঢুকবে নাকি? আচ্ছা ধরেন চাকরিতেই ঢুকবো। ধরেন আবার কি, অবশ্যই চাকরিতে জয়েন করবা। আরে চাকরিতে জয়েন না করলে তোমার তো মুক্তি নাই। তুমি এমন কি করতেছো, এই যে গ্যাসজাম করতেছো, এর মাথা ফাটাও ওর মাথা ফাটাও, চাকরিতে ঢুকলে আর সেটা করতে পারবা না। কি ভাবতেছো, চাকরিতে ঢুকবা তো? আপনি অনেক চারিত্রিক সনদপত্রটা দিলে ওটা নিয়েই চাকরির মধ্যে ঢুকে পড়বো। গুড গুড, ভেরি গুড। এই টুকু জি ফরমেট বাইর কর। আচ্ছা, মসজিদের নাম লিখে দে, আমি সই করে দিই। আচ্ছা লেখ, এর নাম বলো। নাম কি মসজিদ ভাই লিখবো? মজিদ তালুকদার। মজিদ তালুকদার। পিতার নাম? পিতার নাম সত্তর তালুকদার, মরহুম। মরহুম সত্তর তালুকদার। মাতার নাম? মৃত করিতে পারবেন। গ্রামের নাম? আরে ভাই আমার কোন গ্রাম, আমি কোন গ্রামে আছি সেটা আপনি জানেন না, লিখে গেলেন। দেন তো কিরাম লাগে ভাই, দেখেন। না তারপর নিজে বলি ভালো হয়। হ্যাঁ লাগবে না। না না একটা কথা বলছি চেয়ারম্যান সাহেব, না বলো। মানুষের এত জ্ঞান বিতরণ না করে নিজে জ্ঞান বুদ্ধি খাটায় জনগণের সেবা করেন। সামান্য একটা চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য যে কাহিনী করলেন, মিজাজ কিন্তু গরম হয়ে গেছিল, বুঝেছেন? সামনে তো আবার ইলেকশন আসবে না, তখন দেখবো না। এটুকু জি। এই সারা কি কয়ে গেল রে? বলছে বুদ্ধি খাটায় সমাজ সেবার কাজ করতি। এখান তো তুই উচ্চারণ করতে গেলি কিসের জন্য? আপনি না বলেছেন। তুই কি বলেছিস? আমি ওর কথা শুনিনি। হ্যাঁ খালি উল্টা পাল্টা কথা। চল চল। বাহ, তা তুমি তো বললা যে এই শর্তগুলো এখানে ছিল সব পূরণ করা হবে। যে সেটা ওই পরে পূরণ করা হবে, আমরা তো বলেছি, তাই না? আচ্ছা তাহলে আলোচনা শুরু করা যাক। আলোচনা কি করবেন চাচা, আমি করছি। সবাই মিলে যখন পছন্দের ব্যাপারে আর কোনো আপত্তি নেই, তাহলে শুভক্ষণ নিয়ে আমরা দেরি করবো কেন? শুভক্ষণ কবে হতে পারে সেই আলোচনাটা আমরা করে ফেলি। তাহলে আমার মনে হয় শুরু করা যাক দিনক্ষণের ব্যাপারে। যে মানে ওই তাড়াতাড়ি ভালো, আপনি যেটা বলেছেন, মানে দেরি করে কোনো লাভ নেই। তাহলে আজকেই দিন, আজকেই খন, আজকে সারি ফেলি। কি বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই বিয়ের কাজটা আজকে সারি ফেলি, আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি চলে যাবো। আব্বা বলো কি? আরে বিয়ের একটা আয়োজন আছে না, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে কইতে হইব, তারপরে গ্রামবাসীরে জানাতে হবে, অনেক কিছুই তো আছে। এত তাড়াহুড়ো আর কি?
হয়েছে কি ওই মানে মূল কাজটা আজকে আমরা সেরে ফেলি, পরে ওই যে আত্মীয় স্বজন সবকিছু একদিন ধরে বেঁধে সবাই খাওয়া দেবো না, সমস্যা নেই। তুমি কি কও? আমি কি বলবো, আমি বলতে চাচ্ছি যে আজকে যখন মেয়ে দেখতে আসি তখনই কিন্তু আমি দেখে আইছি আজকের দিনটা খুবই শুভ। তার মনে সবার যখন ইচ্ছে তখন দেরি না করাই ভালো, বিয়েটা আজকেই হয়ে যাক। কাকা রাজি হয়ে যান, রাজি হয়ে যান। তুমিও খুঁজতেছ, কিন্তু সবাই যখন রাজি, কাজই আনতে হয় তো। ও তাহলে তো এই শোন, কটা কাজই ডেকে, কটা তো লাগবে না, একটা হলেই তো হয়। একটা কাজই দেখিনি, তাড়াতাড়ি আসছি, দেরি করা যাবে না। আমার পাগলি কোনে? পাবি? হ্যাঁ পাবি? পানি আস। ও তা বাবাজি রেডি হয়ে আইছো না? আচ্ছা, ঘুরে ভালো 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 অবস্থা। বিয়ে করে ফেলে দেবো। কয়জন কি করতেছো? কথা বলবি না, টাকার কথার মধ্যে বললি কিসের জন্য? এটাও যদি গর্ত না হয় খালা তো তালিবারে সবগুলো মানুষ নিয়ে করে যাচ্ছিলাম। শালা ভাবিছিলাম যে রাগ টাক করবো না, মশায় কামড় দিলে মশা মারবো না, পুরো মাথার করে রাগ তুলে দিয়ে তারপর সরে শালা করে গেছে। এই ভাই ঢাল, এই ধর, খেলা দে, খেলা দে। শালা, গাড়ি করে যায়নি। ছেলের সঙ্গে বাইতে, ছেলের সঙ্গে বাইতে মানুষ। এই তুই এরকম করে দৌড়াচ্ছিস কি? ভাই আপনার এই যে বন্ধু, সে ঘাউরা কিন্তু ঘাউরা রয়ে গেল। বিয়ে শুরু করার পর ঠিক হলো না, নতুন বউর সামনে সে আমার সাথে কি রকম একটা ব্যবহার করলো। হ্যাঁ আচ্ছা ভাই, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আপনার বন্ধু মানুষ, তার বিয়েতে আপনি কেন গেলেন না? ওরে বেটা, সবসময় সব বিয়েতে যাওয়া লাগবে এমন কোনো কথা আছে নাকি? ও, সেটা ঠিক আছে, তবে একটা বিষয় ভাই, মানে কথাটা কিভাবে বলবো আপনাকে, আমি সেটা চিন্তা করতেছি। এত ভূমিকা না নিয়ে তাড়াতাড়ি করে ফেলা। ভাই বিষয়টা হয়েছে কি জানেন, বউ মনে করেন শিরাম একটা বউ পেয়েছে ভাই, ঘাউরের কপালটাই রাজ কপাল আসলে। এইরকম একটা বউ মনে করেন আর পাওয়া যাবে না, চোখ দুটো খুব টানা টানা আমার দিকে এমন করে তাকাচ্ছে, এত সুন্দর লাগিয়েছে, একটা টিপ পরেছে, যা সুন্দর। এইরকম সুন্দর বউ মনে করেন, এরকম সুপার বউ এই 10 গ্রামে আপনি খুঁজলেও পাবেন না ভাই। কিন্তু ভাই এই বউটা যদি আপনার পাশে দাঁড়াতো না, একদম সুপার। আর আপনি না করলে আমি একটা চান্স নিতাম, কিন্তু ওই যে আমার সামান্য একটা ডিপিট আছে, সেজন্য সাহস করলাম না। তাই না? জি ভাই। তোর যে ডিবিটের কথা বললি রে, জি ভাই। ও ডিবিটের জন্য কিন্তু একটা ব্যায়াম আছে, বুঝছিস? ব্যায়ামটার নাম হচ্ছে জল ব্যায়াম। আমার ছোট ভাই, আমার এক ভাই ছিল, তার এরকম একটা রোগ ছিল, তোরটা যেরকম বাম দিকে, হ্যাঁ। ওরটা ছিল ডান দিকে। সে একটা ব্যায়াম করতো সকালবেলা, প্রত্যেক দিন উঠে ঘুমের থেকে উঠে কি করতে জানিস? কি ভাই বলেন তো, বলেন। ওই গলা পানিতে নাইবে, হ্যাঁ। মনে কর করতে, বুঝছিস? তোর কিন্তু এই ব্যায়ামটা করলি তোর ডিবিটটা সাইডে যাবে। ও তো তোরা আমি একটু ব্যায়ামটা মনে হয় যে এখনই তোর একটু দেখাই দিই, বুঝছিস? এদিকে আয়, এই পানিতে নাইবে, ওই গলা পানিতে নামবি। কি রে মজিদ, বাসর ঘরে বউরে একলা রেখে তুই বাইরে ঘুরতেছিস কিছু দিনে? যা ঘরে চলে যা। মাত্তন তো মাসির দরদ বেশি মনে হচ্ছে রে। শোন, বাসর রাত হচ্ছে বিলাই রাত, ধর বউ হচ্ছে বেড়াল, তাহলে ধরে মারি ফেলতে হবে। কিরাম একটু বুঝবে কত? হ্যাঁ ভাই, কি বলতেছি, ধর সন্ধ্যারটা আমি যদি বউর কাছে বসে থাকতাম, তাহলে বউ কি মনে করতো যে আমি সন্ধ্যার পরের তো বাড়িতে থাকি, কিন্তু এখন যদি আমি রাত করে বাড়ি ফিরি, তাহলে বউ মনে করবে যে আমি রাত করে বাড়ি ফিরি। প্রথম দিনই এটা এস্টাবলিশ করে ফেললাম। কি যে কোষ নি, পাগলামি কমা। ভাবি একলা ঘরে ভয় পাতি পারে, যা তো। ভয় পালি আমার বউ পাবে, তোর কি? তুই এত উতল পাতল করতেছিস কিসের জন্য? তোর যদি এত খারাপ লাগে, তুই নগদ একটা বিয়ে করে ফেলে মাথা ঠান্ডা করে ফেল, টেনশন কমা তুই। কি বলবো তোরে, নতুন বিয়ে করেছিস, ঘাওরামি একটু কমা। ঘাউর আমি কমাবো না বাড়াবো সেটা তো আমার ব্যাপার, আমি দেখবো। তুই এখন আমার সামনে তো যান, নাহলে কিন্তু ঘাউর আমি নগদে বাড়াবো না। আচ্ছা যাচ্ছি, পারিস তো খালি গায়ের জোর দেখাচ্ছি। যাচ্ছিস? দালালি করতে আইছে। দরজা খুলো।
দরজা খুলতেছিল কিসের জন্য? হ্যাঁ এই, তুমি কি বিষ খায় ঘুমাইছো নাই? দরজা খোলো। আরে বাপরে বাপ, কি হয়েছে? এটা কি আলিবাবা 40 চোরের দরজা নাই? চিচিং ভাগ বলে খুলতে হবে? আপনি এত রাত করে বাড়ি ফিরছেন কিসের জন্য? আপনি কি প্রতি রাতে এত দেরি করে বাড়িতে আসেন? কি আছে? কোনো সমস্যা? আমি তো একলা একলা বাড়িতে থাকতে ভয় করে। ভয়ের কিছু নাই, আমার জানা মতে আমাদের বাড়িতে কোনো বাঘ ভাল্লুক কিছু নেই। তবু আপনি এখন থেকে প্রতিদিন রাতে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। তুমি আমার কিভাবে করেছো? সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বড় কোলের মধ্যে ঢুকে পড়বো আমি? হ্যাঁ, আমি সেরা পুরুষ। ও মা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? এই, বাচ্চা বরাবরের মতো ভাবতে চলে কাঁদবি না। হ্যাঁ, মিরাজ কিন্তু খারাপ হয়েছে, মুখের মধ্যে একদম কাটা গুজিয়ে দেবো। হয়েছে কান্নাকাটি দিয়েছে না, আমার শরীরটা টিপে দিয়ে ব্যথা করতেছে। আপনি আমার তুই তুকারি করতেছেন কিসের জন্য? তো কি কব আমি? আপনি করে কব? এই শুনে রাখ, আমি আদেশ দিলে আদেশের পরে উপর হয়ে পড়বি, বুঝেছিস? আমি টিপে দে না, হাতের শুরু কর, আঙুল ধরে টান দে। ঠিক আছে, সেটা দিব না, এখন ভাত খেলেন চলেন। অর্ডার করতেছিস আমাকে অর্ডার করার সাহস তোর কিটা দিছে? হ্যাঁ শোন, কোন ধরনের যদি আমার অর্ডার করার সাহস ফারদার তুই দেখাইস, তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে না। কেন জানিস? এমন জোরে চর দেবো, দাঁতটা একটাও থাকবে না, সব পড়ে যাবে। মাছ মাংস খাবি কিরাম করে? শাক সবজি খেয়ে জীবন কাটবে তোর। না, শুরু কর, শুরু কর, এমন শুরু কর। শুরু কর। আচ্ছা না, আমি শুয়ে বলি, ঠ্যাঙ্গের তুই শুরু কর, আপাদ মস্ত, বুঝছিস? শুরু করতেছিস নাকি সাথে? তুই গান জানিস? তোর ওই গানটা একটু গাতো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, কোথার পরে তোমার আমি বড় বলে জানি। গান গাইতে গাইতে টিপে যাই। আমি কোথার পরে আমি বড় বলে জানি। কি শুনতেছি? গানের কারণে মনে হচ্ছে যে আমার মার খাবি এখন। বাসর রাতের বিড়ালটা মনে হয় মরে গেছে। জায়গা মতো বাড়িতে লাগিয়েছে। হ্যাঁ, তোর কি মনে হয় বিড়াল মরিছে? কোন বিড়াল? হয় না, টিপে যা। ভাবি, ভাইজানের আচরণ নাকি মনে কিছু নিও না। ভাইজান ছোটবেলার থেকে মাথা গরম, কিন্তু ভাইজানের মনটা অনেক ভালো। ভাইজানের মন জোগায় যদি কেউ চলতে পারে, ভাইজান তারা নিজের কোল থেকে খাওয়াতে পারে। মজিদ বাড়িতে নেই? না, নেই। এ কি নতুন ভাবি? জি নতুন না। ভাবি বসে 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 বসে, ওটা দরকার নেই। ভাবি তোমার সাথে পরিচয় করাই দিই, এসে জামাল ভাই আমাকে মজিদ ভাইয়ের বন্ধু। হয়েছে হয়েছে, তোমার আর পরিচয় করা যাওয়া লাগবে না, আমি ভাবির সাথে পরিচিত হয়নি মানে। আচ্ছা ভালো কথা, ওই আসার সময় জোলেখা ভাবির সাথে দেখা। সে কবে শিরিন করে বাড়ি যাচ্ছ, শিরিন একটু পাঠিয়ে দিও, তোমার ডাকতেছে। ও, জোলেখা ভাবি জাতি কইছে? হ্যাঁ। ভাবি আমি এই যাবো আর আসবো, তুমি একটু জামালের সাথে গল্প করো। হ্যাঁ, আসতেছি। আচ্ছা যাও যাও যাও, তুই যাও। ভাবি ভাবি, আরে বসেন বসেন, এই যে আসছি তো, আমি টাইমে বসতেছি, বসো। বসলাম। আচ্ছা ভাবি, আপনার মনটা কি খুব খারাপ? জি না তো। ভাবি, আর্টিফিশিয়াল হাসি দিয়ে কষ্ট লুকার চেষ্টা করবেন না, কষ্ট লুকায় রাখা যায় না। শেয়ার করবে, শেয়ার করলে পরে দেখবেন নিজের সোনার মতো হালকা মনে হচ্ছে। যে আপনার কিসের জন্য মনে হলো যে আমি কষ্টে আছি? মনে না হয়ে কোনো উপায় আছে কান দিনই? এই যে বাসর রাতের মতো একটা দিন, সেই দিনে সে বাইরে, তারে উপর্যুপরি অনুরোধ করে তারে বাড়িতে পাঠালাম। অবশ্য শোনেন, মজিদ লোক হিসাবে কিন্তু খারাপ না,
খালি একটু রাগটা একটু বেশি। কি কব, সে রাগের জন্য কয়দিন আগে জেল খাটলো। ভাবি দেখি কিছুই জানে না, জেল কাটছে কিছুর জন্য। এটা আমাকে গ্রামের একজনে মাথা ফাটালো, আর 10টা সিলাই পড়েছিল, ভাগ্যিস লোকটা বাঁচে গেছে। তাহলে তো জেলের ভাত খাওয়া লাগতো না, ও তো ফাঁসি হয়ে যেত। শোনেন, ওর কিন্তু মাথা ফাটানোর একটা রোগ আছে বুঝছেন। আপনি একটা হেলমেট কিনে নেন সময় থাকতে। জি, হেলমেট কিনে নেন। আর হয়েছে কি, যে মানুষটার সাথে সারা জীবন ঘর করবেন তার সম্পর্কে ভালো করে না জানলে কিন্তু খুবই সমস্যা। তাহলে এই শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা অ্যাডভান্স একটা ধারণা দিয়ে গেলাম। ও আল্লাহ, আব্বা তাহলে ডকুমেন্ট নিয়ে কার কাছে আমরা দিয়ে দিল? ভাবি চুপ করে গেলেন যে। শোনেন, আপনার একটা কথা বলি, মসজিদের সাথে যদি শেয়ার করতে না পারেন, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খারাপ ছেলে না। আপনার মোবাইল নাম্বারটা আমাকে বলে। 0-0-1-7-1-8 তারপর 3টে 2 বুঝেছিস, তারপর 3টে 5 সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ, সেভ করে রাখ। কষ্টের কথা তোর সঙ্গে শেয়ার করা লাগবে না। তুই কষ্টের ইজারাদার হয়েছিস না? ভাবির সামনে মস্করা করতেছিস কিছুদিন। আমি মস্করা করতেছি তোর সঙ্গে না? তাহলে ভাই আজকে একটা সিরিয়াস কিছু বলি। তুমি ঘরে যাও, গিয়ে একটা লুঙ্গি ছুঁড়ে মারো। জামাল ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, একটা বাড়ি দেবো, রাগ পড়ে যাবে আমার ভাই। ভাই তোর পায়ে ধরে দাঁড়া ভাই, একটা বাড়ি দেবো। আচ্ছা, তোমরা দুই বন্ধুতে কি শুরু করলা? আপনি কারে বন্ধ করছেন? আপনি একজন চেয়ারম্যান, আপনার জন্য আমি ডাকাত বলি, তাহলে আপনি মাইন্ড করবেন না? আমি সেটা মাইন্ড করতেছি। ও আমার চিরশত্রু, কিসের বন্ধু? ওরে বাবু করেছেটা কি? অনেক মহান কাজ করেছে সে। সে আমার বউর কষ্ট শেয়ার করার জন্যই আমার বউর কাছে গেছে তার ফোন নম্বর নেওয়ার জন্য। ও তো মানুষের, বিবাহিত মানুষের কষ্ট শেয়ার করার ও তো টেন্ডার নিছে। উল্টা পাল্টা কথা কই, আমি কি করেছি? কি করেছিস মানে? তুই কি খালি কাম একটা করেছিস? হ্যাঁ, ওর জন্যই রহিম বিয়ে করে সংসার করতে পারেনি, সেই সংসারও ভেঙে দিচ্ছে। এই আমার জন্য গিয়েছে নাকি তোর মতো ঘাড়মে করেছিল? ওর বউ মুখে লাঠি মেরে চলে গিয়েছে। আমি ঘাউড়ো না, কিছু দেখিসনি ভাই, কিছু দেখিসনি। আমি একটু দেখাবো। যেমন স্যার আপনি, আমি একটা অনুরোধ করি, আপনার পায়ে ধরে এখন মাপ চাচ্ছি, আমি মাথা বরাবর একটা বাড়ি দিয়ে চলে যাই। যা উল্টা পাল্টা করবি না। শান্ত, আমি দেখতেছি কি করা যায়। আপনি কি দেখবেন? আপনার আমাকে রিকোয়েস্ট করি, করো। জনসেবামূলক কাজ হিসাবে শালাক ধরে আপনি বিয়ে করাই দেন, তা না হলে কিন্তু ওর বউকে আমি কি একদম ধরে বিধবা করে দেবো। আমি ওর বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি মাথাটা ঠান্ডা করে বাড়ি যাও, যাও যাও। ভাই মানি মানুষের জন্য তোর কিছু ভাই রে। আচ্ছা আসি। এ জালাল, তোমার ব্যাপারে তো আমার কাছে একটা ইনফরমেশন আছে। কি চেয়ারম্যান সাহেব? আমি শুনেছি ওই মসজিদের বোন আছে না শিরিন, জি, সে নাকি তোমাকে ভালোবাসে। তাহলে তুমি এক কাজ করো, ওই শিরিন দিয়ে বিয়ে করে ফেলাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি সব। তাইলে কি হবে, শত্রু থেকে একদম আত্মীয় হয়ে যাবা, তখন ঝগড়া ফাসাদ কিছু হবি না। চেয়ারম্যান সাহেব আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? ওই ঘাওড়া মসজিদের বোন বিয়ে করে সারাদিনের সাথে মারামারি করবো না? মাইনে নেন জামাল ভাই। না রে ভাই, ঝামেলা আছে। চেয়ারম্যান সাহেব আসি, আসসালামু আলাইকুম। কিন্তু প্রস্তাবটা কিন্তু আমি খারাপ দিই রে যাওয়া, চিন্তা করে দেখতে পারো। আচ্ছা আমি পরে খোঁজ দিবানি। চেয়ারম্যান যদি আমার না ফিরাতো তাহলে বড় শালার মাথা ফাটায় আমি গেলাম। একটা প্যান্ট পরে আর সানগ্লাস চোখে দিলি পরে তাই স্মার্ট মনে হয়। হ্যাঁ, তার সঙ্গে কথা বলার জন্য মুখ শুন করতো না। দেখেন আপনি কিন্তু আশেপাশে কথা বলতেছেন। আমি আশেপাশে কথা করছি, আর জামাইলের মুখে মধু ছিল। তোমার কথা বলতে খুব ভালো লাগছিল, তাই না? ভাইজান, ভাবির কোনো দোষ ছিল না। এই সাফাই দেওয়ার চেষ্টা করবি না, জামাইলের রাগ কিন্তু তোর উপর ছেড়ে দেবো আমি। মামা, এটা কেমন কথা? বাড়িতে একটা লোক আসলে পরে কি তার সাথে কথা বলা যাবে না? না না, তুই কথা বলতে পারবি না। তোর কথা বলার কোনো অধিকার নেই। তুই কি জিনিস আমি চিনে গেছি, তুই একটা পানক সাপ। তোর যদি কথা বলার চেষ্টা তুই করিস, তাহলে সুই সুতো দিয়ে তোর মুখ সেলাই করে আমি নকশি কথা বানাই চালিয়ে দেবো। আপনি
আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু তো করছেন। তোমার কি কান্দানি আমি নাচবো? নাচার মতন জিনিস তুমি, হ্যাঁ? আবার মুখে মুখে কথা করছিস তুই। ফাঁসদার যদি মুখে মুখে কথা বলিস, ঘাট ধরে একদম বাপের বাড়ি পাঠাই দেবো তোরে। আপনারে কষ্ট করি আমার বাপের বাড়ি পাঠাতে হবে না, আমি একাই বাপের বাড়ি চলে যাবো। এরকম গাঁদা লোকের চোখে চোখ রেখে তুই মনে যাস, হ্যাঁ? তুই কি মনে করেছিস তোর বাপের ডকুমেন্ট দিয়ে তোর বিয়ে করে আনিছি? এই বাড়ির ত্রিসীমানার বাইরে যদি একটা পা তুই দিস, যে পা দিবি সেই পা কেটে ফেলবো। কাইতে করে বারান্দা বসাই রেখো, ফুটো খাল সামনে দিয়ে আসো, আমি নিজে তোরে ভিক্ষে দেবো, মনে রাখিস। মানুষ চিনিস কি তুই? ঘরের মধ্যে বাইরে রাখ, বাইরে রাখ ঘরের মধ্যে। ভাই তাহলে কিরম মানুষের হাতে তুলে দিলে? শোনো আমার কথা শোনো, ভাইজান একটু গাউরা ঠিক আছে, কিন্তু মানুষ কলম ভালো। মানুষ পালা দিয়ে আমি দুই পানি খাবো। ভাই কি বাড়ি কোনে আপনার? সেটা এইভাবে ডাইকে আমাকে জিজ্ঞাসা করতেছো আমার বাড়ি কোথায়, কি বিষয়টা কি, তুমি কে? আচ্ছা ভাই আপনি চলে যান, চলে যান। ওকে, এই দাঁড়াও দাঁড়াও, এই কি বললো চলে যাবো মানে? তুমি আমার সম্বন্ধে জানো? এইভাবে কথা বললা কেন? চলে যাও, হ্যাঁ? আমি ভাবিছিলাম যে তোকে সাইডে দেবো, হ্যাঁ? তোকে সাইডে দেবো সেটা ভাবিছিলাম, কিন্তু আমি তো ভোলাই না। এই ভাই আমি জামাল, জামাল, এই ভাই আমি জামাল, এই আমি জামাল, জামাল, জামালের পুত্র ভাই আমি, সেই এলাকার প্রভাবশালী, সেইভাবে বললে ফেলেছি। আপনি গায়ে হাত তুলেন কেন? ও তুই হচ্ছিস ওই আমাকে জামালের, এলাকা চালাই জামাল, তার ভুবত ভাই আমি। সে কথা তুই আগে বলবি না। তুই গাড়ি খাওয়া, আমি এখন জামাল ভাইকে নিয়ে আসলাম। ওরে আমি তো সেটাই চাচ্ছি, তুই জামালে নিয়ে আয়, তুই তাড়াতাড়ি আয়। যতক্ষণ না আসবি ততক্ষণ তোর টুপিক মারতেছি আমি। রাখ। আমার মাথায় তোমার তেল দিতে খিদা করেছে? কি পানি? আমি দেখলাম আপনার মাথাটা গরম, তাই। আমার মাথাটা যে গরম সেটা তোমার খিদা করেছে, শিরন করেছে না? এটা কমে কি হয়েছে? তো দেখতেই পাচ্ছি, মাথায় হাত দিয়ে দেখলাম মাথা দিয়ে একেবারে আগুন বেরোচ্ছে, তাই একটু তেল। ডেক্সি নিয়ে এসো। কেন? আমার মাথার পরে ডেক্সি বসায় তরকারি রাই দিয়ে ফেলবা। আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে না, আজকে আমি কোনো জায়গা পাও না। ভালো ভালো একটা কথা বলে দিচ্ছি, খবরদার আমার সঙ্গে আলগা পিড়ি দেখাতে আসবে না। বউ বউয়ের মতো থাকবা, অতিরিক্ত একটা কাজও করবা না অর্ডারের বাইরে। এই শিরিন, এই শিরিন, আসতেছি কে চলে আয়। তাহলে কিসের জন্য? তারে দিয়ে তোমার মারা বসে গেল। কি হয়েছে? ডাকতেছো কিসের জন্য? একটা মানুষ বাড়িতে বউয়ে আসতি না আসতি তার সবকিছু জানানো শেষ না, আমার মাথা গরম হয়ে যায়, তেল দিলে পরে ঠান্ডা হয়, তাই না? তুমি কি করছো এসব? আমি তো তোমার কথা আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। এই বুঝেও না বোঝার ভান করবি না, বলে দিস, নিষেধ করে দিস আমার সঙ্গে যেন আলগা পেড়ি দেহাতি না আসে। আমার একদম ভালো লাগে, আমি সহ্য করতে পারবি না। আরে ওর সাথে যে বিয়ে দিবেন ও একটা বদ মেজাজি, ওর একটু খোঁজ খবর নেবেন না? আপনার কাছে খোঁজ খবর নিয়েই তো নিশ্চিন্ত হইয়া ওর সাথে মেয়ের বিয়া দিছিলাম। আমার কাছে? আমার কাছে কিভাবে খোঁজ খবর নিলেন? জি আপনার কাছে, এই দেখেন লিখিত ডকুমেন্ট। ও আরে এটা তো ফরমেট, এটা তো সবাই দেওয়া হয়, চরিত্রের সার্টিফিকেট আর কি। এটার কি খোঁজ খবর নেওয়া বলে? তার মানে চারিত্রিক সনদপত্রে আপনি সত্যিকার তথ্য গোপন করছেন। ওরে বাবুরে, আমার করার কি আছে? এটা তো ফরমেট, এটা তো সবাই দেওয়া হয়, চোর সাধু সব মানুষের জন্য একই ফরমেট। আপনি শিক্ষিত মানুষে এটা বুঝলেন না? নেন। আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি বুঝতে পারি নাই। এটুকু মাথায় গন্ডগোল আছে নাকি রে? মনে হয়। চলেন। মাথায় গন্ডগোল আমার না, মাথায় গন্ডগোল আপনাদের, যারা ন্যায় নীতি বিসর্জন দিয়া সত্য আড়াল করেন তাগো। মানে মাথা পুরাটাই গন্ডগোল। টুম্পা, এতক্ষণ লাগে? তাড়াতাড়ি বাইরে।
আমার আব্বা বলবা না, ভুল আমারই হয়েছে। যাচাই বাছাই না কইরা শুধু ডকুমেন্টের উপর বিশ্বাস কইরা তোমার মতো গাঁওরের কাছে কিসের জন্য আমার মেয়ের বিয়া দিলাম? চাচা এইসব কথা কয়ে এখন আর লাভ নেই, আপনি তাড়াতাড়ি মায়েদের তালাক দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু লাশ চলে যাবে। শিরিন দাও করে ভাইজান দাও দাও যাবি না, আমি তারে পছন্দ করি। কি করছিস তুই? ও পছন্দ করিস? জি ভাইজান। তুই কি শিরিনকে বিয়ে করতে রাজি আছিস? আছি, রাজি আছি, কিন্তু ওই ডকুমেন্ট দিয়ে কিন্তু বিয়ে করতে পারবো না। আপনারা দেখেছেন ও ডকুমেন্ট দিতে যাচ্ছে না, ওর সাথে কি আমার বোনের বিয়ে দেওয়া ঠিক হবে আপনি বলেন? ঠিক বে ঠিক জানি না। টুম্পা চল। আব্বা আব্বা আব্বা, আপনি আমার কথা একটু শোনেন আব্বা। আমি বুঝতে পারছি আপনি জীবনে মানুষের মুখের কথার উপরে বিশ্বাস হারায় ডকুমেন্টের উপরে বিশ্বাস রাখতে চাইছিলেন, সেই ডকুমেন্টও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে হয়েছে কি আব্বা, মানুষ যদি নিজের তো না শুধরায় তাহলে কোনো কিছু করেই তারা শুধরানো যায় না, এবং সেই জন্যই মানে আমি একটা সুযোগ চাচ্ছি আপনার কাছে, শেষ সুযোগ। আপনি শেষবারের মতন আমারও বিশ্বাস করে টুম্পারে আমার কাছে রাখে যান আব্বা, প্লিজ আব্বা, আপনার পায়ে ধরতেছি, আপনি রাখে যান, আমি এবার আর বিশ্বাস ভঙ্গ করবো না আব্বা। টুম্পা তুমি যে এত সামান্য ঘটনা এরকম করে মাইন্ড করবা, মানে আমি বুঝতে পারিনি আর কি, বুঝছো? ভাবি ভাইজানকে মাফ করে দাও। ভাবি আমি আপনাদের অনুরোধ করতেছি, আরেকবারের মতো সুযোগ দেন। ও যখন নিজে থেকে সংশোধন হতে চাচ্ছে, আর শোনেন মোদির খাওয়া হলে ওর কিন্তু মনটা ভালো। হয় কি ওই মানে আমি ওই তোমার বসে আনার জন্য, বুঝেছো? বসে আনার জন্য আসলে আমি অভিনয় করেছি, কিন্তু আমি কসম করে করছি আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার শুয়ে করছি। Ah